এরা দাঁড়িয়েছে এই ইসলামের শত্রু, এরা এরা খ্রিস্টান, এরা কাফের, এরা হলো নাস্তিক, এদেরকে হত্যা করতে পারলে তোমার সওয়াব হবে। এরা নবী মানে না, এরা কোরআন মানে না, এরা নামাজ রোজা স্বীকার করে না, এরা এই ইত্যাদি ইত্যাদি। এই মিথ্যা কথাগুলি যদি যখন তারা মসজিদে যায় তো সেখানে শুনে, ওয়াজের মধ্যে যায় সেখানে শুনে, হাটে বাজারে এখানে শুনে, এই মাদ্রাসা যারা পাশ করছে এদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে, তখন এই মানুষগুলি কি করবে? তারা কিন্তু কোরআন শরীফ পড়ে না, তারা কিন্তু আমাদের বই পুস্তকে পড়ে নাই, তারা খবরও নেয় নাই, কিচ্ছু না। বলছে ও ঠিক বলছেন হুজুর, তাই নাকি? চলেন তাইলে কোপাই। কিছু বলা নাই, কওয়া নাই, আসি যে হামলা করা, আসলে এই শিক্ষাটা ওরা কোথায় পাইছে? তারা যে এই যে কথা নাই বার্তা নাই, হুট করে এসে আচমকা অতর্কিতে এই যে হামলা করে বসে, বিশেষ করে আপনাদের পাবনায় 2বার হামলা হয়েছে, ডাইরেক্ট চাপাটি দিয়ে, তলোয়ার দিয়ে কুপিয়ে একজনকে খুন করেছে, আহত করে রক্তাক্ত করেছে। এই যে করছে, তারা কেন করছে এটি? তারা কোথা থেকে শিক্ষা পেল? আজকে দীর্ঘদিন থেকে আমাদের এই সমাজে, এই দেশে বিভিন্ন ধরনের অপরাজনীতির চর্চা হচ্ছে। রাজনৈতিক স্বার্থে আমাদের মানুষকে, বিশেষ করে তরুণদেরকে তারা ব্যবহার করছে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, টাকা পয়সা দিয়ে, উস্কানি দিয়ে, নেতৃত্ব দিয়ে হামলা করা, অ্যাটাক করা ইত্যাদি, হত্যা করা। আমরা ছোটবেলা থেকেই এগুলো দেখে দেখে বড় হয়েছি। 1, 2, যারা ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে, মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ধর্মীয় অনুভূতি বলে এটাকে, মানে ইমানি চেতনা, এটাকে তারা ব্যবহার করে তারা ভুল খাতে প্রবাহিত করেছে, জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছে। এই ধর্মপ্রাণ মানুষগুলিকে এরা কিন্তু দেখবেন নামাজ পড়ে না, আপনার মহল্লায় আপনি দেখবেন নামাজ পড়ে না কিন্তু ঠিক মতে, রোজার দিনে রোজা রাখে না, রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাবে। দেখবেন কোনো দিন ওই হজ করা তো দূরের কথা, আর কোনো দিন ওইদিকে যাওয়ার চিন্তাও করে নাই। তাহলে এরা কিন্তু আমলের মধ্যে নাই বেশি একটা, কিন্তু এদের মৌলিক একটা জিনিস আছে, সেটা কি? তারা আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। এই যে বিশ্বাসটা আছে, এটা বংশ পরম্পরায় এরা এই বিশ্বাসটা পেয়েছে, মানে ধর্ম বিশ্বাস, মানে অর্থাৎ ইমানি একটা চেতনা, এটা ওদের আছে। এখন তাদেরকে যদি কেউ বলে এই যে অমুক, যেমন হিজবুত তৌহিদ, এরা দাঁড়িয়েছে এই ইসলামের শত্রু, এরা খ্রিস্টান, এরা কাফের, এরা হলো নাস্তিক, এদেরকে হত্যা করতে পারলে তোমার সওয়াব হবে। এরা নবী মানে না, এরা কোরআন মানে না, এরা নামাজ রোজা স্বীকার করে না, এরা এই ইত্যাদি ইত্যাদি। এই মিথ্যা কথাগুলি যদি যখন তারা মসজিদে যায় তো সেখানে শুনে, ওয়াজের মধ্যে যায় সেখানে শুনে, হাটে বাজারে এখানে শুনে, এই মাদ্রাসা যারা পাশ করছে এদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে, তখন এই মানুষগুলি কি করবে? তারা কিন্তু কোরআন শরীফ পড়ে না, তারা কিন্তু আমাদের বই পুস্তকে পড়ে নাই, তারা খবরও নেয় নাই, কিচ্ছু না। বলছে ও ঠিক বলছেন হুজুর, তাই নাকি? চলেন তাইলে কোপাই। এই যে মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট, ইমানি চেতনাকে পরিকল্পিতভাবে, উদ্দেশ্যমূলকভাবে ভুল খাতে প্রবাহিত করে দিয়ে এরা এই ধরনের উস্কানি দিচ্ছে, ফলে এই লোকগুলি আপনাদের উপর আক্রমণ চালাচ্ছে। এরা আইন আদালতের কোনো তোয়াক্কা করে না। ওরা যদি বুঝতো, ওরা যদি জানতো যে এই ধরনের সন্ত্রাসী ঘটনার পরিণতি কি হতে পারে, একটা মার্ডার হলে মার্ডার কেস হবে, মামলা হবে, মামলায় ফাঁসি হবে, জেল হবে, কারণ ওরা জানে যে আরে টাকা খরচ করলে জামিন হয়ে যায়, আরে এইগুলা কোনো ব্যাপার না, অমুক নেতারে ধরলে আর মামলা থেকে আমার নাম বাদ, চার্জশিটে আমার নাম যাবে না, থানায় এত টাকা খরচ করব, কোর্টে এত টাকা খরচ করব, কোনো কথা নাই, টাকা বাজেট করে ফেলবো। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে রাষ্ট্রের মধ্যে যদি আইনের শাসন না থাকে, প্রশাসনের মধ্যে যদি দুর্নীতি থাকে, 1, 2, অপরাজনীতি যদি চলতে থাকে দশকের পর দশক, তখন জনগণের মধ্যে এ ধরনের উন্মাদনা ছড়ায়। 3, ধর্মকে ব্যবহার করে উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে যখন মানুষের ইমানকে হাইজ্যাক করে, তখন কিন্তু এই জনগণের মধ্যে এই সেন্টিমেন্ট কাজ করে। আপনি কি দোষ করছেন না নির্দোষ, এটা দেখার বিষয় না। ওই বলেছে, ওই হুজুরে বলেছে, কোনো কথা নাই, নাস্তিকরে মেরে ফেলো। ওদেরকে বোঝানো হয়েছে এটা সব হবে ধর্মের কাজ, তখন তারা বলে আরে জীবনে নামাজ কালাম পড়ি নাই, এবার একটু নাস্তিক মারি, একটু সব নিয়ে নিই। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে ধর্মীয় সেন্টিমেন্ট আছে, আর অপরাজনীতি যারা করে তাদের একটা ইন্ধন আছে। এই সামগ্রিকভাবে এই গোষ্ঠীটি আপনাদের উপরে হামলা চালায়। প্রকৃতপক্ষে দেখবেন এরা কোনো আইন মানে না, সমাজের কোনো শৃঙ্খলা মানে না। দেখবেন এরা কিন্তু খুব উত্তেজিত, খুব উশৃঙ্খল এবং বেয়াদব কিসিমের, কিন্তু কথা বলা যায় না। দেখবেন এই যারা হামলাগুলি করে, কথা বললে করে আরে আমারে কে কি করবো, আরে আমি হলাম জমিদার এই এলাকার, ভাবখানাই আলাদা। তো এই লোকগুলির ব্যাপারে কি করণীয়,
এই লোকগুলির ব্যাপারে আমার কথা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, সত্যের বাণী, তাওহীদের কথা, ইমানের কথা, আল্লাহ দ্বীনের কথা সাধারণ মানুষের কাছে ধৈর্যের সঙ্গে আপনারা পৌঁছাই দিতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এই ধরনের ঘটনা ঘটেছে, এটা নতুন নয়। রাসূলের সাহাবীদেরকেও কিন্তু রাস্তাঘাটে হেনস্থা করেছে, আক্রমণ করেছে, আহত করেছে, নিহত করেছে, শহীদ করেছে। কাজে আমাদের জীবনে সেটা হবে, ধৈর্য ধারণ করতে হবে, একদিন সাধারণ মানুষ বুঝবে ইনশাল্লাহ। এরপরে আপনার কথা যে ৭২ ফেরকা ৭৩ ফেরকা, এই যে প্রশ্নটা করলেন, আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এটা কিন্তু রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণীমূলক হাদিস। এটা খুব আনন্দের কথা না, এগুলো অত্যন্ত বেদনার কথা যে রাসূল এত কষ্ট করে একটা উম্মাহ তৈরি করলেন, সেই উম্মাহ পথভ্রষ্ট হয়ে কি হতে পারে ভবিষ্যৎ। তিনি তো মেরাজে গিয়েছেন, মেরাজ সম্পর্কে যাদের ধারণা নাই তারা এই ধরনের ভবিষ্যৎবাণীমূলক হাদিসগুলির তাৎপর্য বুঝবেন না। আসলে যারা মেরাজ বুঝবেন তারা বুঝতে পারবেন যে এগুলি রাসূল কিভাবে বলেছেন। তিনি তো গায়েব জানতেন না, তাহলে তিনি কিভাবে বলেছেন? যাই হোক, শুনেন, রাসূলুল্লাহ বলেছেন যে সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে। কি থাকবে? নাম। দেখেন, মিলে গেছে কথাটা। ইসলাম আছে প্রকৃতপক্ষে, শান্তি নাই, নাম আছে। কোরআন শুধু অক্ষর থাকবে। কি থাকবে? অক্ষর। কোরআনের কোনো কার্যকারিতা আছে, প্রয়োগ আছে, আইন মানে না, কোরআনের হুকুম চলে না। অক্ষর ঠিকই আছে বইয়ের পাতায়, কোরআন শুধু অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। কি থাকবে না? হেদায়া। রাসূল বলেননি কিন্তু মসজিদ থাকবে না, মসজিদ থাকবে, লোকারণ্য, মানুষের জায়গা হবে না মসজিদে, আলিশান মসজিদ, ইমারত, কিন্তু হেদায়া থাকবে না। রাসূলের সাংঘাতিক যে কথাটা, আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ, তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। এর একটা হাদিস আছে, জাহান্নাম উদ্বোধন করবেন এক শ্রেণীর আলেম দ্বারা, ওই রকমেরই একটা হাদিস রাসূল বলছেন। ইয়াহুদি জাতি ৭২ ফেরকা, ফেরকা বলতে দল উপদলে বিভক্ত হওয়া। এখানে আরবিতে ৭২, ৭৩, ৭০,০০০, ৭, এই জিনিসগুলি অগণিত, আনকাউন্টেবল নাম্বার বোঝানোর জন্য এগুলো বলা হয়, অগণিত। বনি ইসরায়েল জাতি ৭২ ফেরকা বিভক্ত হয়েছে দলে, আর আমার উম্মত হবে ৭৩ ফেরকা, মানে এক ফেরকা বেশি হবে। বনি ইসরায়েল তো হচ্ছে ইয়াহুদি কেন্দ্রিক একটা জাতি, আর উম্মতে মুহাম্মদী সারা দুনিয়া জোড়া। তখন রাসূল বলছেন একটা ফেরকা জান্নাত যাবে, বাকি ৭২ ফেরকা জাহান্নাম যাবে। তাহলে সেই জান্নাতি ফেরকা কোনটা? সাহাবীরা প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ এটা কোনটা? সাহাবীরা কিন্তু খুব আগ্রহী হয়ে উঠলেন কথাটা শুনে। কোনটা? রাসূল বললেন, যেই জামাতের মধ্যে বা যে ঐক্যের মধ্যে বা যার মধ্যে আমি এবং তোমরা আসো, আমার সাহাবীরা আছে, এটার মধ্যে যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতি ফেরকা। এখন এই হাদিসটার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসরা বলেছেন আহলে সুন্নাতে ওয়াল জামাত। এই আহলে সুন্নাতে ওয়াল জামাত, জামাত বলতে ওই ঐক্যবদ্ধ যারা সুন্নতের আহাল, মানে সুন্নতকে অনুসরণ করবে। বিষয়টা কিন্তু তাই। তাহলে সুন্নত কি বুঝতে হবে। দাড়ি, টুপি, পাগড়ি, পায়জামা, ঢিলা কুলুক, ডান কাতে শোয়া, এটা সুন্নত। সুন্নাহ মানে কর্মনীতি, কর্ম পদ্ধতি। রাসূল কিসের উপর ছিলেন? সাহাবীরা কিসের উপর ছিলেন? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না, এটা। আর সংগ্রাম, এই তাওহীদটা প্রতিষ্ঠার সংগ্রাম, জিহাদ, এটাই রাসূলুল্লাহর সুন্নাহ, প্রকৃত সুন্নাহ, দ্বীন প্রতিষ্ঠার সুন্নাহ। তাহলে রাসূল এবং সাহাবীরা ছিলেন তাওহীদের উপরে এবং দ্বীন প্রতিষ্ঠার উপরে, দ্বীনের উপরে। আজকে আমরা আল্লাহর দ্বীন আমরা অনুসরণ করি, আল্লাহর আইন মানি না, তাওহীদে আসি নাই, তো কি সুন্নাহর মধ্যে আমরা আছি? তাই আপনার হাদিসের তাৎপর্যটা শুধু এটুকু বলতে চাই যে ৭২ ফেরকা জাহান্নাম যাবে, এক ফেরকা জান্নাত যাবে, সেটা হলো জান্নাতি ফেরকা, অর্থাৎ তাওহীদে যারা থাকবে তারা। ৭২ দলের মধ্যে এক দল, ব্যাপারটা তা নয়। পুরো উম্মাটাই এতভাবে বিভক্ত হবে, খণ্ড বিখণ্ড হবে। যেমন ধরুন একটা কাগজ আমার হাতে আছে, আমি যদি এটাকে এখন টুকরা করি, মাত্র 2 টুকরা হলো। কয় টুকরা হলো? 2 টুকরা। আরো করি 4 টুকরা হলো। এইভাবে আমি টুকরা 8 টুকরা হলো, 16 টুকরা হলো, তারপর 64 হলো। দেখেন এই ৭২ ফেরকা করতে গেলে দেখেন কি হয়, আবর্জনা হয়ে গেছে। কিন্তু এটা আবর্জনা। আজকে 180 কোটি মুসলমান টুকরা টুকরা হয়ে গেছে। এক টুকরা আরেক টুকরাকে মারছে, এক দল আরেক দলকে আঘাত করছে। মুসলমানদের দুনিয়াতে মার খাওয়ার মেইন কারণ নিজেদের মধ্যে অনৈক্য। সংখ্যা কিন্তু কম না। কালকে যদি এদেরকে একত্রিত করতে পারেন,
তাহলে দেখবেন একদিন পরে দুনিয়া কন্ট্রোল করছে মুসলমান। এই ৭২-৭৩-এর মধ্যে যারা সত্যিকার অর্থে জান্নাতি ফেরকা, একটা দল সেটা, আর বাকি যতগুলি দল আছে সব জাহান্নাম যাবে। এখন কোনটা সেটা জান্নাতি ফেরকা? সবাই তো বলে আমার দল সঠিক, আমার দলে আসো, আমার দলে আসো। সেটা দেখার, সেটা অনুধাবন করার, সেটা বুঝার, মানে পর্যবেক্ষণ করার দায়িত্ব আপনাদের। দেখেন কোনটা জান্নাতি ফেরকা। অবশ্যই জান্নাতি ফেরকা আল্লাহ সাহায্য পাবে, মনে রাখবেন, এবং তারা বিজয়ী হবে।